হ্যালো এভরিওয়ান, উইশ ইউ এ ভেরি গুড মর্নিং। তো আজ তো সানডে, তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে এত সকাল সকাল উঠে করছি কি। তো আজকেও তো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় যাচ্ছি দাঁড়াও এখনই কিন্তু বলছি না, তো জানতে পারবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা মেনলি শুরু করেছি যে সকাল সকাল কী প্রস্তুতি নিচ্ছি যাওয়ার আগের প্রস্তুতিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো দেখতে থাকো। আর সানডে বলে নয় গো, আমার এমনিও সকাল সকালে উঠতে হয়, 6টা 6:30টার মধ্যে আমি বেড থেকে নেমে পড়ি। কারণ আমার সকালে তোমরা তো জানোই লাঞ্চ বক্স রেডি করতে হয়, ও তো দুপুরে খেতে আসতে পারে না, তো সকালের খাবার বানাতে হয়, লাঞ্চ বক্স রেডি করতে হয়। তো আমার সকালটা মূলত আমি রোজকারই ব্যাপার আমার জন্য। আজকে নতুনত্ব বলতে কি কোথাও ঘুরতে যাচ্ছি এর জন্য আর কি। এমনিও আমি সকালেই উঠি, আমার জন্য এখন আর কোনো ব্যাপার না সকালে ওঠা। তো কী করছি তো চলো দেখতে থাকো, কী বানাচ্ছি, কী খেয়ে যাচ্ছি না যাচ্ছি সবই আছে এই ব্লগে। এইটাতে যেন তো আমি কী বলছিলাম, তো সেটা আমি এডিট করতে গিয়ে দেখি সেটার সাউন্ডটাই রেকর্ড হয়নি। আমার হয়তো সেভ করতে ভুল হয়েছে বা কিছু হতে পারে। তো এই নর্মালি এই ভিডিওটা এটাতে আর কি সাউন্ডটাই রেকর্ড হয়নি। আমি কী বলছিলাম মেবি এটাতে, তারপরেগুলোতে আছে ভয়েসগুলো আমার। আজকে সাহস করে নিজে ক্যামেরার সামনে এসে কথা বলার সাহসটা রেখেছি। আচ্ছা, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো, প্রথমে ওখানে দেখলে আমি প্রথমে রান্নাঘরে এসে ওখানে সকালে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ডালের জন্য আলু কাটছিলাম। আলুটা মোটামুটি কিন্তু ভালোই ব্যাকআপ দেয় কিন্তু সব কিছুতে। ঘরে কিছু নেই, আলু ভাজা, আলু ভর্তা, এগুলো দিয়ে কিন্তু আরামসে চলে যায়। যারা মেনলি আলু খেতে ভালোবাসো, আলু প্রেমী আমার মতন, তাদের জন্য আজকে ভীষণ বেশ ভালো মজা আছে। এই ওয়েদারে ঘুরে কিন্তু বেশ মজা আছে। রোদ্রু গরম তো থাকেই, গরমের জায়গা যেখানে ঠান্ডা পড়ে না, ভাবতেই পারো মানে কী গরম পড়তে পারে, কিন্তু রৌদ্রের তাপ থাকলে কি একটু বেশি অস্বস্তি হয় আর কি। ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, হাওয়া কিছুটা রিলিফ পাওয়া যাবে। আমাদের সানডে হলেই না ইচ্ছা করে না যে বাড়িতে থাকি। এই সারা সপ্তাহে কত ব্যস্ততার মধ্যে কাটে, একটু সানডেটা একটু রিল্যাক্সের জন্য দরকার আছে, মাইন্ড ফ্রেশনের জন্য। তো ভাবলাম তো আজকে একটু ঘুরে আসা যাক। এখন এই আলুটার ডালের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। তো আজকে তো আর কোনো লাঞ্চ বক্স নেই, তো কী বানাই চলো তোমাদের সঙ্গে একবারে প্লেট নিয়ে এসেছি, ব্রেকফাস্ট প্লেট নিয়ে এসে শেয়ার করবো। আজকে সকালে কোথাও বেড়াতে গেলে না, সকালে আমি যদি সকালে ভাত খেয়ে যাওয়াটা বহুতই দরকার, কিন্তু বাইরে গেলে তো ঠিক মতো দুপুরের ভাত খাওয়াটা হয় না ঠিক মতো সব জায়গায়। আর বাইরে গেলে সব জায়গায় অপশন হয় না যে ভাত ডাল বা একটু কিছু শান্তি করে খাবে। তো আমি সেদিন এটা ফিল করতে পেরেছি সেদিন যখন আমি সায়েন্স সিটিতে গিয়েছিলাম। তো আমার ছেলেটা ভাতের কথা বলছিল, যেহেতু বাচ্চা মানুষও না বিশেষ একটা ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও এগুলো খেতে বিশেষ ভালোবাসে না। ও তো সিম্পল ভাত ডাল বা সবজি এগুলোই খায়, মাছ টাছ এগুলোই খায়। তো ভেবেছি আজকে আর রুটি এগুলো করবো না। ওদিন রুটি খেয়ে গেছিলাম ব্রেকফাস্টে, আজকে আর ভেবেছি রুটি করবো না, একদম সিম্পল কিছু বানাবো, বিশেষ কিছু বানাবো না, ওটা খেয়েই যাবো। তাহলে একটু আজকের ওয়েদারটা একটু দেখো, বেশ সুন্দর মেঘলা, সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তাও দেখো আমি ঘেমে যাচ্ছি। আমি সকালে উঠে স্নানও শেষ আমার। আমি প্রায় সকালে আজকে বলতে না, আজকে কিছু স্পেশালিটি বলতে কি, আমি সকালে রোজ সকালেই উঠি, 6:30 নাগাদ উঠে পড়ি। 6টার থেকে আমার ঘুম ভেঙে যায়, উঠতে 6:30 বেজে যায়। মাথায় চিন্তা থাকে তো টিফিন দিতে হবে, টাইমলি রেডি করতে হবে, ছেলের স্কুল আছে, ওকে উঠলে ওকে রেডি করে খাওয়াতে হবে। তো সকালের টাইমটা আমার বিরাট ব্যস্ততার মধ্যে কাটে। তো আমার ফ্রেন্ডগুলো আমার সবাই সাজেস্ট করেছিল আমাকে আর কি, যে তুই তো সকালে দিতে পারিস ব্লগ সকালে, কিন্তু আমার না একদম সময় হয়ে ওঠে না। মানে আমি যদি এখন সকালে ব্লগ করতে বসি আমার মানে দেরি হয়ে যাবে। তো
তো আজকে ফ্রি আছি, আজকে টাইম আছে, তো ভাবলাম শেয়ার করি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি, এই যে এটাতে হচ্ছে ডাল, এটাতে হচ্ছে ভাত। তো এই দুটো হতে থাক, আমার কমপ্লিট হলে কী সিম্পলি কিছু বানাবো, অত হাবিজাবি কিছু বানাবো না। তো কোথাও বেড়াতে গেলে একটু লাইট খাওয়াই ঠিক আছে, বেশি হ্যাভি খেলে অস্বস্তি হতে পারে। তো সিম্পলি চা বানাই, তোমাদের একবারে ব্রেকফাস্ট প্লেটারটা নিয়ে তোমাদের সঙ্গে আসছি। তো দেখো চলেও এলাম সকালের ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে। তো আজকে বানিয়েছি একদম ঘরোয়া স্টাইলে 5 ফোড়ন সম্বার দিয়ে মসুরির ডাল, ডিমের অমলেট, পটল ভাজা, শসা কেটেছি অল্প, আর ওখানে আছে আলুর ছেঁচকি। এটাকে তোমরা কে কে কী কী বলো একটু জানিও তো। কেউ আলুর চোখা বলে, কেউ আলু ভর্তা বলে, কেউ আলু সেদ্ধ বলে। আমি তো এটাকে আলু ছেঁচকি বলি। তো তোমরা এটাকে কী নামে জানো জানিও কমেন্টে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি জানতে চাও কোথায় গিয়েছি